সংসারের কাজে কখনো আমার অলসতা লাগে না, কারণ এই সংসারটা আমার। আর সংসারের কাজ করতে বা আমার ঘরটাকে গুছিয়ে রাখতে সবসময় আমার খুবই ভালো লাগে। আর আজকে মনে করেছি আমার বাগানে কিছু সবজি কাটবো। আর দেখেন, এগুলো হলো দেশি বেগুন। তো এই জন্য আসলে বাজারের যে লম্বা যে সুন্দর বেগুনগুলো পাওয়া যায় ওইগুলোর মতো হয় না। তো যেহেতু দেশি বেগুন আর যেহেতু টবের অল্প মাটিতে হয়, সেই জন্য বেগুনগুলো এমনই হয়। তবে এই বেগুনগুলো কাটার পরে কিন্তু কোনো পোকামাকড় থাকে না। আর বাজারের বেগুন থেকে এই বেগুনটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর আমার গাছের যে টমেটোগুলা, এই টমেটোগুলো খেতেও কিন্তু অসম্ভব মজা। তো আজকে অনেক দিন ধরে ভাবছি যে গাছের টমেটোগুলো পেকে যাচ্ছে। আর টমেটো অতিরিক্ত গাছের মধ্যে রাখলে হয় কি, যে বাকি যে টমেটোগুলো আছে এগুলো একটু বড় হতে সময় লাগে। তো যেহেতু এগুলো অল্প মাটিতে হয়ে থাকে, সেজন্য অল্প একটু লাল হলে আমি কি করি, এই টমেটোগুলো আমি ছিঁড়ে ফেলি। তো এটা কিন্তু টবে একটা পাকানো যায়। আর গাছ পাকানো টমেটোটা খেতে তো একটু বেশি ভালো লাগে। তারপরেও বাকি টমেটো তো বড় হতে সময় দিতে হবে, সেজন্য আমি আগে থেকে একটু বড় বড় টমেটোগুলো যেগুলো হালকা একটু লাল হয়েছে সেগুলো তুলে নিচ্ছি। আর এই সাইজের টমেটোগুলো যেগুলো হালকা লাল হয়, এই টমেটোগুলো খেতে কিন্তু অসম্ভব মজা। আমি চাটনি করি, ভাজি করি, তারপর ছোটো মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার প্রত্যেক বছরে মাশাআল্লাহ গাছে প্রচুর টমেটো সবজি হয়ে থাকে। এবারও মাশাআল্লাহ আমি অনেক যত্ন করেছি গাছগুলার। আর এটা হলো তাল বেগুন যে আমার গাছে ধরেছে। আর এই গাছগুলোকেও আমি প্রচুর যত্ন নিই, সেজন্য মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে। তো আজকে মনে করলাম যে আজকে যে বেগুনগুলো আছে সেগুলো একটু কেটে ফেলি। তো বড় বেগুনগুলো একটু কেটে ফেলে ছোট বেগুনগুলো বড় হতে একটু সুবিধা হবে। এই তো আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। আর এই বেগুনগুলো খেতে কিন্তু অসম্ভব মজা। এই তো আমার বাগানের সবজি কাটা শেষ হলো, এখন চলে আসলাম আমার সকালে নাস্তা বানানোর জন্য। তো আজকে কিছু পরোটা বানাবো। তো প্রতিদিন পরোটা খাওয়া হয় না, কখনো চা বিস্কিট। আমার জাতীয় খাবার হলো চা বিস্কিট, এর মধ্যে আমার রুটি পরোটাও খাওয়া হয়। তো তার মধ্যে আমার পরোটাটা কিন্তু ভীষণ পছন্দ। তো পরোটা যদি আমার খেতে ভালো না লাগে বা একটু অলস অলস লাগে, তাহলে কিন্তু আমি আমার জাতীয় নাস্তাটা করেই নিই। জাতীয় নাস্তার মধ্যে থাকে আমার 1 কাপ চা আর 2টি বিস্কিট। তো এই আর কি। তো আমি কিছু পরোটা বানিয়ে নিচ্ছি। যেহেতু আমার একটি ছোট্ট সংসার, আর আমার এই ছোট্ট সংসারে ফ্যামিলির সংখ্যা খুবই কম। আর যিনি আমাদের ঘরের প্রধান, তিনি তো সকালে নাস্তা খেতেই চান না। আমার সংসারের প্রধান বলতে আমি আমার হাজব্যান্ডকে বুঝিয়েছি, যেটা অবশ্যই আপনারা আমার কথা শুনে অবশ্য বুঝতে পেরেছেন। তো এই তো আমার সকালের নাস্তার পর আমি চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। আর আপনারা ভিডিওতে দেখি বুঝতে পাচ্ছেন যে আমি আজকে কি রান্না করছি। তো অনেক দিন ধরে আপনার মুরগির মাংস খাওয়া হচ্ছে। তো আমরা তো সবার বাসায় আছে যে মুরগি থাকলে অবশ্যই তার মুরগির হাত পা থাকবে, এটাই স্বাভাবিক। তো ওগুলো আমি বুটের ডাল দিয়ে একটু রান্না করেছি। আর বুটের ডাল দিয়ে রান্না করলে আমার ছোটো ছেলেটা খুবই পছন্দ করে। আর যেহেতু এখন শীতকাল, সিম ভর্তা তো আমার খুবই প্রিয়। হয়তো ভাবতে পারেন যে এ আবার নতুন কি, কিন্তু সিম ভর্তাটা আমার ভীষণ প্রিয়। আর আমরা এই সময় সবাই এই ভর্তাটা খুবই পছন্দ করে থাকি। তো এখানে আমি সিম, আলু আর কাঁচামরিচ সহ একসাথে সিদ্ধ করে নিয়েছি। আর এখন এটা আপনারা বাটতে পারেন। তো আমি বাটনার মধ্যে আমি হাতে মেখে করব। তো আমি আগে পেঁয়াজ, আলু আর কাঁচামরিচটাকে আগে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর লবণ দিয়ে এখন আমি মিক্স করে নেব। আর আবার তৈরি হয়ে যাবে আমার অনেক মজাদার একটি সিম ভর্তা, যেটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তো এই তো ছিল আমার দুপুরের আয়োজন। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজে ফলো দিয়ে রাখবেন, এবং নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার পেজে একটি লাইক দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার এই ছোট চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এটা হলো আমার আজকের দুপুরের একটি আয়োজন। আমি যা রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম।